হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির একটা দারুণ রেসিপি, যেটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। রাত্রে কিন্তু রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, তবে অনেক বাড়ি আছে রুটি তরকারি তো করতেই হয়। তো রুটির সাথে এই তরকারিটা কিন্তু খুবই ভালো যাবে এবং খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো ফুলকপিটা আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে, সরু সরু করে ফুলকপিটা কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এবার এই আলু আর ফুলকপিটাকে একসাথেই আমি একটু জলে হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নেব। ফুলকপিটা কিন্তু আমি একদমই সেদ্ধ করব না, হলুদ আর নুন দিয়ে জলে জাস্ট ভাপিয়ে নেব। এতে করে ফুলকপির মধ্যে কোনো রকম পোকা থাকলে সেটাও বেরিয়ে যাবে, আর ভাপিয়ে নিলে ফুলকপির যে একটা বাজে গন্ধ বা অ্যাসিড হওয়ার যে সম্ভাবনাটা সেটা কিন্তু একদমই থাকে না। এবার আমি একটা মিক্সচার মেশিনে এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, গোটা জিরে, 1 চামচ মতন গোটা জিরে আর দুই একটা ধনে পাতার গাছ নিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে তারপরে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব অনেকক্ষণ ধরে। ধনে পাতা, আদা, জিরে, লঙ্কার পেস্টটা কিন্তু আমার হয়ে গেছে বানানো। এবার এটা একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নেব। এবার আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, এটা কিন্তু সাদা তেলে করলেও ভালো লাগবে খেতে। তেলটা গরম হয়ে গেলেই তেলে কিন্তু আমি শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো ফাটানো এলাচ, 3টে লবঙ্গ আর গোটা জিরে, 1/2 চামচেরও কম গোটা জিরে দিয়ে দিলাম। এটা একটু সুন্দর গন্ধ বেরোলেই এর মধ্যে আলুগুলো কিন্তু আমি ভাজতে দিয়ে দেবো। আলুর সাথে ফুলকপিটাও দিয়ে দেবো, কারণ আলু আর ফুলকপি দুটোই কিন্তু একটু লাল লাল করে ভাজতে কিছু সময় নেয়। তো লো আঁচে দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে হলুদ, নুন, যেহেতু প্রথমেই হলুদ আর নুন দিয়ে আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছিলাম, তো সেই জন্য এর মধ্যে হলুদ নুন দেওয়ার কোনো দরকার নেই। এইভাবেই কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু, গোল্ডেন ব্রাউন দাগ হওয়া পর্যন্ত কিন্তু আমি এটা খুব ভালো করে এপিট ওপিট নেড়ে ভেজে নেব। ফুলকপি আলুটা কিছুক্ষণ বাদে বাদে আমি এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নেব। আর ফুলকপি আলুর গায়ে কিন্তু অল্প অল্প দাগ লাগতে শুরু করে দিয়েছে। এইবার আমি বাদবাকি মশলাগুলো দিয়ে এই ফুলকপি আর আলু কষিয়ে নেব। যে প্রথমে আদা, জিরে, লঙ্কা আর ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেইটা দিয়ে দেবো তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা। টমেটো বাটা দেওয়ার সাথে সাথে অল্প পরিমাণ এখানে দিয়ে দেব মটরশুঁটি। ফুলকপি আর আলুর সাথে মটরশুঁটিটা কিন্তু খুব ভালো যায়। আর বিশেষ করে রুটির সাথে যে সমস্ত সবজি বা তরকারি আমরা রান্না করি শীতকালে, বিশেষ করে মটরশুঁটিটা দিলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। মটরশুঁটি কিন্তু কম বেশি প্রায় লোকই পছন্দ করে থাকেন। মটরশুঁটি পছন্দ করেন না এরকম লোক খুব কমই পাওয়া যায়, আমার চোখে তো দেখাইনি। তো দেখো, কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ি, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ি। কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তো সেই জন্য কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা খুব সামান্য পরিমাণ কালারের জন্য দিলাম। তারপরে দিয়ে দিলাম এখানে মিট মশলা। সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে এবার কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে আবার তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু আমার খুব ভালো রকমভাবে কষানো হয়ে গেছে। তাও আমি আর একটু নেড়ে চেড়ে, একটু রেস্ট নিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব তরকারিটাকে। ফুলকপি আলু খুব ভালো মতনভাবে কষানো হয়ে গেলে আমি বাটি ধোয়া জলটা আবার দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করে নেব।
এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, আর জলটা খুব সামান্য পরিমাণই দেবো, কারণ যেহেতু এই তরকারিটা একটা মাখা মাখা তরকারি হবে, তো সেই জন্য এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দেবো। আর প্রথমেই যেহেতু ফুলকপি আর আলুটা আমি ভাপিয়ে নিয়েছি, তো ফুলকপি আর আলু কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম নেবে না, তো সেই জন্যই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। একদম গা মাখা হবে তরকারিটা, ওই জন্যই কিন্তু আমি জলটা খুব কম পরিমাণ দিয়ে দিলাম। এবার একটু ফুটতে দেবো তরকারিটাকে। এই তরকারিটা কিন্তু রাত্রির বেলার রুটি বা সকালবেলার রুটি বা ভাত, গরম গরম ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। এবং রান্নাটা খুব তাড়াতাড়ি একটা রান্না, মানে একদম চোখের নিমিষেই রান্নাটা হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। জাস্ট মশলাগুলো দিয়ে একটু কষালেই হয়ে যায়, না পেঁয়াজ রসুন আদা বাটার কোনো ঝামেলা থাকে, সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা, যেটা ছাড়া কিন্তু শীতকালের সবজি অসম্পূর্ণ, তো সেই জন্যই ধনেপাতা দিয়ে দিলাম। আর তরকারির গ্রেভিটা কিন্তু দারুণ হয়েছে দেখতে, আর খুব লোভনীয় হয়েছিল তরকারিটা। এই তরকারিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো তোমরা, খেতে কিন্তু দারুণ হয়। আর নিরামিষ দিনেও কিন্তু খুব ভালো লাগে খেতে, একদম কোনো রকম মাছ মাংস ছাড়াই কিন্তু এই তরকারিটা দিয়ে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় বা রুটি। তো চলো সবশেষে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, আর এই গরম মশলাটা আর ধনেপাতা এই দুটোর জন্যই কিন্তু এই তরকারিটা খেতে দুর্দান্ত হয়। আর চাইলে কিন্তু এর মধ্যে তোমরা ঘি দিতে পারো, আমি এখানে ঘি দিলাম না, তো ঘি দিয়ে তারপরে নামিয়ে নিতে পারো। আর সবশেষে একটু চিনি ব্যবহার করতে পারো, আমি কিন্তু চিনি ব্যবহার করলাম না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে একদম ভুলো না। তরকারিটা কিন্তু দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল, দেখতেও দারুণ হয়েছে। তো চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। তো চলো টাটা।